আচ্ছা, বিকেলে বা সন্ধ্যার টিফিনে এমন একটা মুখরোচক নাস্তা হয়, তাহলে কেমন হয় বলো তো? হ্যালো সবাইকে, রত্নাস বিউটি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে বিকেলের একটা নাস্তা বানাচ্ছি। তো কী বানাচ্ছি সেটা বলছি। আমরা তো সচরাচর নুডলস রান্না করে খাই, কিন্তু নুডলস দিয়ে যে অন্য কোনো খাবারও রান্না করে খাওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না। তবে আজকে আমার নতুন এক্সপেরিমেন্ট। আজকে নুডলস দিয়ে আমি একটু মুখরোচক কিছু বানাতে চাচ্ছিলাম। তার জন্য এখানে 2টা নুডলস সেদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে আতপ চালের গুঁড়া, আর একটু পরিমাণে দিয়ে দিলাম ময়দার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটুখানি ধনিয়া গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া, আর একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে চাট মশলা, মানে ম্যাগি মশলা। তারপরে একটা ডিম ভেঙে দিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি, মানে যাকে বলে চপ আকারে, যেভাবে চপের মতো করে ভাজতে গেলে বানাতে একটা ডো তৈরি করতে হয়, সেভাবে ভালো করে মেখে নিচ্ছি। খুব একটা জোরে জোরে মাখার দরকার নেই, তাহলে নুডলসগুলো একদম নরম হয়ে যাবে। যাতে নুডলসগুলো একদম আস্ত আস্ত থাকে, সেভাবে আলতো আলতো করে মেখে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল, দিয়ে এরপরে হাতে করে নিয়ে গোল গোল শেপ আকারে এভাবে পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি একে একে। আর দেখো, আমি কিন্তু বেশ বড় বড় আকারে শেপ আকারে দিচ্ছি। আর তোমরা চাইলে এর থেকে ছোট আকারেও দিতে পারো, যদি তোমরা এভাবে বানিয়ে খেতে চাও। যাই হোক, একে একে এবারে আমি প্রত্যেকটা বড়াগুলো কিংবা চপগুলো একে একে সাজিয়ে সাজিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার একটু কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে অন্য পাশটাতেও চপগুলো দিয়ে দিচ্ছি। এই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এটা আমার প্রথম এক্সপেরিমেন্ট। আমি খেয়ে বুঝতে পারলাম খাবারটা খুবই টেস্টি, সুস্বাদু হয়। তবে আমার কিন্তু রান্নার সময় একটু লবণের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, যেটা সত্য কথা। তোমরা রান্না করার সময় অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা বুঝে শুনে দিও, যাতে লবণ একটু বেশি না হয়ে যায়। যাই হোক, এছাড়া কিন্তু স্বাদের পরিমাণটা বেশ ভালো ছিল, আর খেতেও ভীষণ ভালো ছিল। আমার বাসার সবাই খেয়েছে, খুব ভালো লেগেছিল। আর পাশের বাসার ভাবিকেও আমি একটু দিয়ে এসেছিলাম, তো ভাবি বলেছিল বেশ ভালো হয়েছে। যাই হোক, এদিকে আমার চপগুলো বানানো কমপ্লিট। এরপরে চপগুলো একে 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 তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছিল। একটু ডিপ করে ফ্রাই করতে হবে, যাতে একটু মুসমুসে হয়ে যায়, আর সেটা খেতেও বেশ ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপিটা কেমন হলো